এখানে নবদ্বীপ গিয়েছেন কেউ কেউ? তো সেদাম নবদ্বীপ গিয়েছেন তো? হাত তোলো তো দেখি কে কে গিয়েছ। নবদ্বীপ, সেদাম নবদ্বীপ, মায়াপুর। আচ্ছা, তো ওই সুরধনির তীরে তো সেদাম নবদ্বীপ, মানে গঙ্গা নদীর তীরে। তো গঙ্গা নদীর এপার ওপার, মানে নবদ্বীপের পার এবং মায়াপুরের পার, দুটো পারেই লক্ষ্য করেছেন কিনা জানি না, অনেক কাশ ফুলের ঘাস আছে। কাশ ঘাস, কেশিয়া বলে অনেক দিকে, বা কাশ ঘাস। হ্যালো, ওই কাশ ফুলের যে বা কাশ ঘাসের যে ফুলগুলো দেখবেন বেশ বড় বড়, এক হাত দেড় হাত করে ফুলের ওই শীষগুলো হয়। এদিকে হয় নিশ্চয়ই, হয় না? কাশ ফুল বা কাশ ঘাস, ওই কাশ ঘাসগুলো শরৎকালে এমন ভাবে ফুল দেয়, এক হাত দেড় হাত করে প্রায় ফুলের ওই শীষগুলো হয়। আছে এইদিকে, প্রত্যেকটি গ্রামাঞ্চলে থাকবে না কেন? আর ওই শরৎকালে যখন দেখবেন হালকা হালকা বাতাস বয়ে যায়, শারদীয় ঢেউ খেলে যায় যখন, হ্যাঁ, দেখতে খুব মনোরম লাগে। আর এই রাসলীলাটা হচ্ছে শারদীয় লীলা। তো গৌর হরির মনে শরৎকালে এই ভাব মনে পড়ে গিয়েছে, সেই প্রভাবের ভাব। আর শরৎকালেই সুরধ্বনির তীরে আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে হরি নামের প্রেমের খেলা খেলছে। খেলতে খেলতে হয়তো বা ওই কাশ ফুল দর্শন করে, কাশ ফুলের উপরে যে ঢেউ মৃদুমন্দ দোদুল গতিতে ঢেউ খেলে যাচ্ছে, অপরূপ শোভা, সেটাই হয়তো দর্শন করে আমার গৌর হরি মনে মনে ভাবলো এটাই হলো সেই বৃন্দাবনের ফুলবন। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গৌর হরি পূরবের ভাবে ভাবিত হয়ে কি করলো, ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল কর তাল গোরা সুমেল করিয়া, খোল কর তাল গোরা সুমেল করিয়া, খোল কর তাল গোরা সুমেল হইয়া, খোল কর তাল গোরা সুমেল করিয়া, খোল কর তাল গোরা সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া, তার মাঝে নাচে গোরা জয় জয়
দিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে 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 হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে 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 হেমদণ্ড বাহু তুলে নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমদণ্ড বাহু তুলে হরে হরে হরি বলে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে। দেখো সুরধনের তীরে বাজল রে মাদল, সুরধনের তীরে আজ বাজল রে মাদল, দেখো সুরধনের তীরে আজ বাজল রে মাদল, আরে সুরধনের তীরে আজ বাজল রে মাদল। নিত্যানন্দ নাচে আর বলে হরিব, নিত্যানন্দ নাচে আর বল হরিব, নিত্যানন্দ নাচে আর বল হরিব, সুরধনের তীরে আজ বাজল রে মাদল, সুরধনের তীরে আজ বাজল রে মাদল, সুরধনের তীরে আজ বাজল রে মাদল, সুরধনের তীরে আজ বাজল রে মাদল। রে মাতয়ারা মাতয়ারা ভাগীরথী করে কলম, আরে মাতোয়ারা ভাগীরথী করে কলম, আরে মাতোয়ারা ভাগীরথী করে কলম, মাতোয়ারা ভাগীরথী করে কলম, আরে সোনার নদিয়া পরে হলো রে বিহার, জগ বাজে আবার বল রে জগ, আরে সোনার নদিয়া পরে হলো রে বিহার, সোনার নদিয়া পরে করে কলম, আরে সুরধনের তীরে আজ বাজল রে মাদল, সুরধনের তীরে আজ বাজল রে মাদল, আরে সুরধনের তীরে আজ বাজল রে মাদল। এই যে আমার গৌর হরি নৃত্য করছে, তার সঙ্গে কিন্তু বাকি চারজন আছে, খুব কাছের ভক্ত যারা। কে কে দেখুন কে কে নৃত্য করছে একেবারে আমার গৌর হরির গায়ে গা দিয়ে বলছে। প্রথমেই গৌর হরির বাম দিকে একজন নৃত্য করছে, কে আমার গদারাধা নাচে রে, গদা ধরে নাচে রে, গদারাধা 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 নাচে রে, গদা রাধা মানে গদাধর হচ্ছে পূরব লীলার রাধা রানী। হরি বল। আচ্ছা মায়েরা অত দূরে দূরে কেন গো? সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে। গদাধর কিন্তু গৌর হরির অঙ্গে অঙ্গ দিয়ে আছে, দূরে কিন্তু সরে যায়নি। আর দূরে সরে গেলে গৌর হরির যে প্রেম রস সেটা কিন্তু পাবে না, তাই গদাধর কিন্তু গৌর হরির গায়ে গা দিয়ে আছে। আর তোমরা গেলে দূরে সরে, বাড়িতে তালা দেওয়া হয়নি? ঘরের দরজাটা ঢিলে আছে নাকি? এখানের দরজা খুলে রাখতে হবে, হৃদয় দরজা খুলে রাখতে হবে। এই হৃদয় দরজায় চোর ঢোকাতে হবে।
ওই ঘরের মধ্যে ওই দু চারটে থালা বাসন ঘটি বাড়ি ঘোড়া নিয়ে চলে গেল, ওই চোরের কথা বলছে না। চোর ঢুকছে ঢুকুক, চোর ঢুকছে তো ঢুকুক। এই যে এই হৃদয় ঘর, হৃদয় ঘরে চোর ঢুকাতে হবে, এই হৃদয় ঘরের দরজাটা খুলে রাখতে হবে। এখানে মনচোর মানে অর্থাৎ আমার গোবিন্দ চোরকে ঢুকাতে হবে। আর গোবিন্দ চোর যদি এখানে ঢুকে তাহলে তোমার আসল বস্তু রেখে দেবে। হ্যাঁ, ওই যে নকল বস্তু পাপ তাপ ওগুলোকে নিয়ে চলে যাবে। হরি বল, হরি বল। তাই কাছে এসো। আমার গৌর হরি, গৌর হরির অঙ্গে অঙ্গ হেলন দিয়ে আমার গদাধর নৃত্য করছে, ঠিক ঠিক বাম দিকে। তারপরে আমার গদাধরের পরে কে নৃত্য করছে? আমার শিবাস নাচে রে, 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 হরি 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 বলে শিবাস নাচে রে, শিবাস নাচে রে, হরি 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 বলে শিবাস নাচে রে, হরি 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 বলে শিবাস নাচে রে, হরি 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 বলে শিবাস নাচে রে। শিবাস মানে শিবাস নাচছে মানে পূরবের ব্রহ্মা সেও নৃত্য করছে। আর ডান দিকে কে? ডান দিকে আমার গৌর হরির ঠিক ডান দিকে একেবারে গৌর হরির অঙ্গে অঙ্গ হেলন দিয়ে আহা পড়ে যাবে। না না, তোমরা কেউ নয়, তোমরা কেউ নয়, আমার নিত্যানন্দ বলছে এই ধর 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 পড়ে যাবে। মানে দাদা নিতাই দাদা তো নিত্যানন্দ দাদা গৌর হরির, তার উপর একটা দায়িত্ব আছে। হ্যাঁ, এত বড় দায়িত্ব যে গৌর হরি যদি ধলে পড়ে যায় ভাবাবেশে, তাই বলছে তোরা ধরবি, আর তোরা যদি না ধরিস আমি পাশেই আছি। তাই আমার নিত্যানন্দ, আমার নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজে গো, নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজে গো, নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজে গো, আর নিত্যানন্দ পাশে গো, নিত্যানন্দ রাজে গো। ভাই যদি পড়ে যায় তাই নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো, ভাই যদি পড়ে যাবে নিত্যানন্দ পাশে গো। মানে ভাইয়ের তো পড়ে গেলে ভালো লাগবে না দাদাকে, ভাই পড়ে গেলে দাদাকে ভালো লাগবে না। আবার এখানে একটা তত্ত্ব আছে, নিত্যানন্দ হচ্ছে আমার গৌর হরির দাদা। সত্যযুগে আমার বিষ্ণু অবতার, তার ভাই হলো অনন্তনাগ। তারপরে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগে আমার ওই বিষ্ণু হলো শ্রীরামচন্দ্র, জয় শ্রীরাম। আর ওই অনন্তনাগ হলো লক্ষণ। তারপরে এলো দাপর যুগ, দাপর যুগে কিন্তু উল্টোটা হয়ে গেল। দুই যুগে আমার ভগবান ছিল বড়, বিষ্ণু বড় ছিল, আর ত্রেতায় রামচন্দ্র বড় ছিল, আর অনন্তনাগ ছোট ছিল, আর লক্ষণ ছোট ছিল। এখানে দাপরে হয়ে গেল উল্টোটা। হ্যাঁ, যে ছোট ছিল সে হয়ে গেল বড়। এসব অনেক তথ্য আছে, এখানে আর বলার সময় নাই। তো ওই যে লক্ষণ সে হয়ে গেল কে? দাদা বলরাম, মানে সপ্তম গর্ভে বলরাম। আর ওই রামচন্দ্র এলো অষ্টম গর্ভে, দৈবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। তারপরে এই কলিযুগ, এই কলিযুগে ওই বলরাম হলো নিত্যানন্দ, 12 বৎসরের বড়। তারপরে 12 বৎসর পরে আমার
গৌর হরির জন্ম হলো। তো গৌর হরি দেখছে দাদা নিত্যানন্দ দাদা, তো তাই গুরুজনের যে সম্মান দেওয়ার জন্য ডান দিকে রেখেছে। তারপরে কে? আমার নিত্যানন্দের ডান দিকে, মানে গৌর হরি, তারপরে নিত্যানন্দ, তারপরে আমার গদাধর নাচে, গদাধর নাচে রে, আস্তে আস্তে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, করে 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 অদ্বৈত নাচে রে, অদ্বৈত মানে পূরবের কে? ভোলানাথ। পূরবের ভোলানাথ শিব ঠাকুর হলো শান্তিপুরনাথ, মানে অদ্বৈত আচার্য। তো এইভাবে পঞ্চতত্ত্ব সাজিয়ে নিয়ে আমার গৌর হরি, হরি নামের প্রেমের বন্যা বয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। হ্যাঁ গো, আনন্দ হয় না? কার কার আনন্দ হয় না? হাত তোলো। কার কার আনন্দ হয় না? তাহলে এগুলো ভাবে। তবে হ্যাঁ, আমি এটা বুঝলাম যে বাংলা ভাষা, বাংলায় কথা বলতে সবাই না পারুক, 16 নাই সবাই কিন্তু বুঝতে পারে। কি হরি বল, 16 নাই বুঝতে পারে। আর তাই যদি বুঝতে না পারতো, আমি যে ঘুরিয়ে কথাটা বললাম, কার কার আনন্দ হয় না হাত তোলো, সবাই হাত তুলতো। তাহলে বোঝা যাচ্ছে মোট কথা, তাই তো? তা দেখো, সবাই মিলে হাত তোলো, উলুধ্বনি বলো, হরিধ্বনি বলো। বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রেমা প্রেমা নন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে বেদে হরি বল, হরি গানের বন্যা যে এলো। প্রেমানন্দে বেদে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেদে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আস্তে, তোমরা আস্তে, তোমরা গাইতে পারবে তো? তা সবাই আমার সাথে সাথে কই গাও দেখি, বলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেদে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বেদে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে বেদে হরি বল, হরি নামের বন্যা যে এলো। কেমন বন্যা দুঃখী নয়, মানুষ সুখনাতে তলা। আমার বন্যা দেখে নাই, মানুষ চলে রাতে চলা। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে চলা। আগো, এখানে তো নদী আছে, বন্যা হয়? এখানে বন্যা হয় না। যে উঁচু জায়গায় আমরা এসেছি, চারিদিকে তো পাহাড়, অনেক পাহাড়ে উঠে এসে এখানে এসেছি, এখানে বন্যা হয় না, এটা একেবারে সঠিক কথা। কিন্তু এই যে তোমার বাড়ি, এই এদিকে, তোমার বাড়ি নদীর ধারে বন্যা দেখেছো? আমার প্রচুর বন্যা হয়। তোমার বাড়ি, তোমার বাড়ি নদীর ধারে। তোমার বাড়ি কি নদীর ধারে বলো তো দেখি? বাঁশনদী। বাঁশলই নদী বাবা। আর আমার বাড়ি দারোগা নদীর ধারে। ওই যে তারাপীঠ মন্দির শুনেছেন তো? তারাপীঠ মন্দিরের গা বেয়ে যে চলে আসছে নদীটা, তারপরেই আমার গ্রাম।
তো আমার বাড়ি দ্বারকা নদীর ধারে। তা প্রত্যেক নদীর বন্যা হয়, গ্রীষ্মকালে বন্যা হয় নাকি? বর্ষাকালে, বর্ষাকালে বন্যা হয়। আচ্ছা, তো বর্ষাকালে বন্যা হলে ঘর বাড়ি তলিয়ে যায়। এখানে কিন্তু এই পাহাড়ের চূড়ায় আমরা এখন আছি, আমরা আছি। আর তোমরা তো 12 মাস যেমন গলাছো। এই যে ঝাড়খণ্ডের এই এলাকাটাই, এই এরিয়াটা হচ্ছে একেবারে পাহাড়ের চূড়ায়, তাই না? তাহলে এখানে কি কোনোদিন বন্যা হয়? ও মা, এখানে কি বন্যা হবে? বন্যার যে কি জ্বালা আমরা জানি, সেই 2000-এর বন্যায় এতটুকু জলে দাঁড়িয়েছিল সারা রাত। আর এখানে কিন্তু কোনোদিন বন্যা হবে না, আজকেও কিন্তু বন্যা নাই। কি বন্যা আছে? কি বন্যা আছে? সবাই চালাক, হরি বল, হরি বল। আমি তো দেখতে পাচ্ছি সবাই হাবুডুবু খাচ্ছে। এই যে জল, নদী বা সমুদ্রের যে জল, সে বন্যা নয়। এখানে কিসের বন্যা? হরি নামের বন্যা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো দেখুন, এই বন্যা আমি যেটা কথা বললাম, যে দেশ দিয়ে যাই সেই দেশ ডুবে, আর যার উপর দিয়ে যাই, নারী হোক পুরুষ হোক, সেই ডুবে। আর এই হরি নামের বন্যা সমস্ত দেশে ছড়িয়ে আছে। তাই বলি, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখে যায় তাদের স্বর্গতে তালা। এমন বন্যা দেখি নাই, আসতে এমন বন্যা দেখে নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখে নাই ভারত সমুদ্রতে চালায়। তুমলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, তুমলো জাতের পুরুষ নারী জাতির বিচার নাই, তুমলো জাতের পুরুষ নারী জাতির বিচার নাই, আবার তুমলো জাতের পুরুষ নারী জাতির বিচার নাই। এখানে জাতের তো বিচার নাই, আবার এখানে ধর্মেরও বিচার নাই। বিধর্মী যারা, মানে অন্য ধর্মে যারা আছে, তারাও ডুবেছে এই হরি নামে। দেখো, হরিদাস চাঁদ কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরে দাদা কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরে দাদা কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা দেবে নন্দী হরি বলা, হরে নামের বন্যা দেবে হরে বলা, হরে নামের বন্যা দেবে নন্দে হরে বলা, হরে নামের বন্যা দেবে। বন্যা যায় বলে হারে, বন্যার তরঙ্গ ভারে, বন্যার যায় বলে হারে, বন্যার তরঙ্গ ভারে, বন্যার যায় বলে হারে, বন্যার তরঙ্গ ভারে, যায় বলে হারে, বন্যার তরঙ্গ ভারে। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আমার সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিলে, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে রাজা দিলে, সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতারে সাঁতার দিলে। হরি নামের বন্যাতে ও দেবানন্দে হরি বলে আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো দেবানন্দে হরি বলো, হরি নামের বন্যাতে এলো।
দেবে না? হাত তোলো, হাত তোলো, বাবা বাবা বাবা। একবার হরি বল বলে ওহে নামো সেই জলে, আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আরে তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে, আরে তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে। ও মা, জলের ভিতরে রত্ন আছে, জলের ভিতরে ডুববে তবেই তো রত্ন পাবে। মানে হরি নামের প্রেম জলে, হরি নামের প্রেমের জলে যদি আমি ডুব দিই তবেই তো হরি নামের প্রেম জলে যে রত্ন আছে সেই রত্নটা পাবো, আর না হলে তো আমি পাবো না। তাই সন্তোষ আমার মহাজন যিনি লিখেছেন সেই এই কথা বলছে। একবার হরি বলবো তোমরা নামো সেই জলে, আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে, আরে তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে, আরে ডুবলে দুজন ছিল রতন সন্তোষ তাই বলে। আরে তোমার মতো, আরে তোমার মতো, আরে তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল, দেখো হরি নামের বন্যা যে এলো, এটা হরি বলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বল হরি বল বন্যা যে এলো, প্রেমানন্দে এটা হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে এটা হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে এটা হরি বল হরি নামের বন্যা যে এলো। কি ঠিক তো? ওই বন্যাতেই তো সব তোমরা স্নান করতে এসেছো, ডুব দিতে এসেছো। তাই গৌর হরি আবার খোল করু তল গুরু সুমেলু করিয়া, ও খোল করো তালে গোড়া সুবেলো করিয়া, খোল করো তালে গোড়া শ্রবণ করিয়া, খোল করো তালে গোড়া সুবেলো